সম্প্রতি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারির পর অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাহলে কি আর টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া যাবে না? সত্যিই কি হাওরে পর্যটন বন্ধ হচ্ছে, নাকি মূল ঘটনা সম্পূর্ণ ভিন্ন? ঠিক কোন জায়গায় নিষেধাজ্ঞা আর কোথায় এখনো যাওয়া যাচ্ছে? হাওরে যাওয়ার প্ল্যান থাকলে এই তথ্যগুলো জানা থাকা অত্যন্ত জরুরি। তাহলে চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেখা যাক। প্রথম প্রশ্ন, টাঙ্গুয়ার হাওরে কি পর্যটন বন্ধ করা হয়েছে? এক বাক্যে উত্তর হচ্ছে না, টাঙ্গুয়ার হাওরে পর্যটন পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে হাওরের একটি নির্দিষ্ট অংশে সব ধরনের পর্যটকবাহী ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। কিন্তু হঠাৎ কেন এই কঠোর নিষেধাজ্ঞা? আমরা সবাই জানি, মেঘালয় পাহাড়ের পাদদেশে বিস্তৃত প্রায় ৯,৭২৭ হেক্টরের এই বিশাল জলাভূমি শুধু সুন্দরী নয়, এটি অনন্য প্রাণ বৈচিত্র্যের এক অভাবনীয় ভাণ্ডার। কিন্তু বিগত কয়েক বছরে এখানের ইঞ্জিনের অনিয়ন্ত্রিত শব্দ, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, বর্জ্য আর ময়লা আবর্জনায় চরম হুমকিতে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। মাছ আর অতিথি পাখির আবাসস্থলকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে ১৯৯৯ সালেই টাঙ্গুয়ার হাওরকে ঘোষণা করা হয় পরিবেশগত সংকটাপন্ন এলাকা। পরিবেশ সুরক্ষায় টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ ২০২৫ জারি করে সরকার। কিন্তু এতদিন নজরদারির অভাবে আগের নির্দেশনাগুলো অনেকেই অমান্য করছিল। তাই এবারে কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন। এবারে চলুন সহজ করে জেনে নেওয়া যাক কোথায় যাওয়া যাবে আর কোথায় একদম নো এন্ট্রি। টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এবং প্রতিবেশগত বা পরিবেশগত সংকটাপন্ন যে এলাকাটুকু রয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেবলমাত্র সেই অংশটিতে। সোজা কথায়, আপনার হাউসবোট বা পর্যটকবাহী নৌকা হাওরের ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে পারবে, কিন্তু ওয়াচ টাওয়ার পার হয়ে পরবর্তী যে সংরক্ষিত এলাকাটি রয়েছে সেখানে কোনো ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ করতে পারবে না। তাহলে কি ভ্রমণের পরিকল্পনা মাটি? একেবারেই না। জেলা প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে, নৌকাগুলো পর্যটকদের নিয়ে আগের মতোই মাটিয়াল হাওর, বৌলাই নদী হয়ে সরাসরি টেকের ঘাট পর্যন্ত এলাকাতে অবাধে চলাচল করতে পারবে। অর্থাৎ পর্যটকদের সুবিধার্থে ভ্রমণ কিন্তু থামেনি, শুধু সংরক্ষিত অংশকে রক্ষা করার জন্যই এই দেয়াল তুলে দেওয়া হয়েছে। হাওরের পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও হাওর সুরক্ষা কমিটির প্রধান নতুন কিছু বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছেন। নিয়মগুলো লঙ্ঘন করলে হতে পারে জেল জরিমানা। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রধান নিয়মগুলো। ১. রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অনিবন্ধিত কোনো বোট হাওরে চলাচল করতে পারবে না। আগামী ১০ আগস্টের মধ্যে সব হাউসবোট ও নৌকাকে জেলা প্রশাসকের কাছে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। ২. শব্দ দূষণ নিষিদ্ধ। হাওরে উচ্চস্বরে গান বাজনা করা, মাইক বাজানো বা হৈহুল্লোড় করা সম্পূর্ণ নিষিদ্ধ। ৩. প্লাস্টিক ও ময়লা ফেলা নিষেধ। একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক সঙ্গে নেওয়া যাবে না। হাওরের পানিতে বর্জ্য বা ময়লা ফেলা সম্পূর্ণ নিষেধ। ৪. বোটে জরুরি সুবিধা। প্রতিটি নৌকায় পানি বিশুদ্ধকারী ফিল্টার, সেপটিক ট্যাঙ্ক এবং অন্তত ২টি করে ডাস্টবিন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ৫. বোটের সাইজ ও নিরাপত্তা। হাউস বোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে হতে হবে। পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয় রিং, অগ্নি নির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। ৬. আচরণবিধি ও জরুরি কন্টাক্ট। ট্যুর শুরু হওয়ার আগেই পর্যটকদের আচরণবিধি জানিয়ে দিতে হবে এবং নৌকায় নোটিশ টাঙাতে হবে। সেই সাথে পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি নম্বর সম্বলিত পোস্টার দৃশ্যমান স্থানে রাখতে হবে। ৭. আবহাওয়ার সতর্কবার্তা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। সরকারের এই কঠোর পদক্ষেপকে সাধারণ পর্যটকরা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। হাওরে ঘুরতে আসা সাধারণ ভ্রমণকারীদের মতে, এত সুন্দর একটি পর্যটন কেন্দ্রকে বাঁচাতে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এমনকি হাওরের বোট মালিকরাও সরকারের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের মতে, সংরক্ষিত অংশে বোট নেওয়া তারা আগেই বন্ধ করেছেন। তবে তাদের সামনে একটি বড় প্রশ্ন ও চ্যালেঞ্জও কিন্তু রয়ে গেছে। বোটগুলোতে মলমূত্র বা বর্জ্য জমিয়ে রাখার ব্যবস্থা থাকলেও তা হাওরের বাইরে এনে ঠিক কোথায় ফেলা হবে, এই প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে। কারণ বর্জ্য ফেলার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো জায়গা বা জমি এখনো চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয়নি। তবে আশার কথা হলো, জেলা প্রশাসন জানিয়েছে খুব শিগগিরই বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট জমি বরাদ্দের কাজ শেষ হবে এবং এই সমস্যারও স্থায়ী সমাধান হবে। তাহলে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার। টাঙ্গুয়ার হাওরে পর্যটন বন্ধ হচ্ছে না, বরং অনিয়ন্ত্রিত পর্যটন বন্ধ করে একে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।
প্রকৃতি বাঁচলে তবেই তো বাঁচবে পর্যটন। কি বলেন?